নমস্কার সবাইকে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে, যেখানে কলকাতা হাইকোর্ট থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ল ক্লার্ক হিসাবে আপনাদের নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে, যেখানে জাজের জুডিশিয়ারি ওয়ার্ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটির আপনাদের থাকবে, এবং তার সাথে সাথে আপনাদের রিসার্চ ল রিলেটেড এনি ম্যাটার থাকলে সেটিতে হেল্প করতে হবে জাজকে, এবং তার সাথে সাথে অ্যাসিস্ট করতে হবে যে কোনো আর্টিকেল প্রিপারেশন অথবা পেপার প্রিপারেশন করাতে। তার সাথে সাথে আপনাদের এখানে হেল্প করতে হবে প্রিপারেশন, জাজমেন্ট এবং কারেকশন এবং এডিটিংয়ের ক্ষেত্রে যে কোনো পেপার ওয়ার্কের। ওকে, তো নোটিফিকেশনটি যেহেতু কলকাতায় রয়েছে, এখানে আপনারা খুব সহজেই অফলাইনে আবেদন করতে পারবেন, যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে LLB ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটি থেকে। তারপর আপনাদের অবশ্যই এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে, এবং আপনাদের বয়স সর্বনিম্ন 23 বছর এবং সর্বোচ্চ বয়স 32 বছর হতে হবে 11 জুলাই 2024 তারিখের আগে। এখানে বলে দিয়েছে যে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ডেট হচ্ছে 11 জুলাই 2024 তারিখ। এই ডেটের আগেই আপনাদের, এই 11 জুলাই ধরলে আপনাদের বয়স যেন 23 বছরের ঊর্ধ্বে এবং 32 বছরের নিচে হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু এটি পার্মানেন্ট নয়, এলিজিবল ক্যান্ডিডেটকে রিটেন টেস্ট অথবা ভাইবা এক্সামের মাধ্যমে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে, এবং আপনাদের মাসিক বেতন 35,000 টাকা রাখা হয়েছে। আপনাদের ডিউটির মধ্যে মেনটেনিং কেস ফাইল এবং অ্যাসিস্ট ইন কোর্ট কেস ম্যানেজমেন্টেও আপনাদের সাহায্য করতে হবে। এখানে আবেদন করতে হলে হ্যান্ড রিটেন অথবা টাইপ করে অ্যাপ্লিকেশনটি তৈরি করবেন একটি লিগাল সাইজ পেজে, এবং নিচের দেওয়া ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করবেন, যেখানে পুরো নাম, বাবার নাম অথবা হাজবেন্ডের নাম, ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসাবে 10th স্ট্যান্ডার্ডের এক্সামিনেশন সার্টিফিকেট দিলেই হবে। তারপর অ্যাকচুয়াল এইজ, অ্যাডভার্টাইজমেন্টটি জবে বেরিয়েছিল 11 জুলাই 2024 তারিখ থেকে। তারপর এখানে আপনাদের সঠিক বয়সটি লিখতে হবে। 11 জুলাই 2024 তারিখ অনুযায়ী আপনাদের সঠিক বয়স কত হবে সেটা আপনাদের লিখতে হবে, অ্যাকচুয়াল ডেট। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস অ্যালং উইথ দ্য পিনকোড, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর আদার কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে দিয়ে দেবেন, এবং কম্পিউটার নলেজ থাকলে কম্পিউটার নলেজও দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দুটো দিলে সবচেয়ে ভালো হয়, এবং একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এবং এডুকেশন কোয়ালিফিকেশনটি আপনি যেমনভাবে লিখবেন সেটা নিচে ডিজাইন করে দেওয়া হয়েছে, যেখানে এক্সামিনেশনের নেম, বোর্ডের নেম, পাসিং ইয়ার, পার্সেন্টেজ অবটেন, এবং এর মধ্যে কিছু লিখতে হলে সেটা লিখবেন। রিমার্ক থাকলে এটি আপনারা খুব সহজেই পোস্টের মাধ্যমে অথবা নিজে গিয়েই আপনারা কোর্টে জমা দিয়ে আসতে পারবেন, যেটা হচ্ছে 4:30-এর আগে নিজে গিয়ে ওই অ্যাড্রেসে জমা দিলেও হবে, যে অ্যাড্রেসটি খুব সহজেই আপনারা নোটিফিকেশনের 3 নম্বর পেজে গেলে দেখতে পারবেন। এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে হলে না, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে, এবং কোনো সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।